আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? শুধুমাত্র এই 200টি এমসিকিউ পড়লে এক্সামে 100% কমন। কারণ হচ্ছে এই প্রশ্নগুলা 10 বছরে 12 বার আসছে, এবারও আসবেই, গ্যারান্টি দিয়ে বলছি এবারও আসবেই। তাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তুমি যদি 30-এ 30 পেতে চাও তাহলে অবশ্যই এই 200টা এমসিকিউ একটু পড়ে নাও, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তুমি অবশ্যই 30-এ 30 পাবা। এখান থেকে এই 200 এমসিকিউর ভিতর থেকে তুমি 100% কমন পাবা। দেখো, 1 নাম্বার প্রশ্নটা বলছিল অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? উত্তর হবে ঘ নাম্বার, যে রাউ ফরমান আলী। 2 নাম্বার প্রশ্ন, 1971 সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রমে কিরূপ অবস্থা বিরাজ করে? এটা কিন্তু বরিশাল বোর্ড 2019 আসছিল। উত্তর হবে ঘ নাম্বার, স্থবিরতা। 3 নাম্বার প্রশ্ন বলছে যে 7ই মার্চ 1971-এর ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে? উত্তর হবে স্বাধীনতা, ঘ নাম্বার, স্বাধীনতা। 4 নাম্বার বলছে অপারেশন সার্চলাইট কি? উত্তর হবে খ, গণহত্যা। এটা কিন্তু কতগুলা বোর্ডে, ঢাকা বোর্ড 2025-এ ম্যাক্সিমাম বোর্ডে আসছিল, এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরাই ফেরাই দেয়। এরপরে 5 নাম্বার, কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছে? উত্তর হবে খ নাম্বার, 10 এপ্রিল 1971। 6 নাম্বার, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। দেখো, মাথা নষ্ট করার মতো এতগুলা বুড়ে আসছে, এবার তো মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরে 7 নাম্বার দেখো, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী দায়িত্বে কে ছিলেন? উত্তর হবে এম মনসুর আলী, খ নাম্বারটা। 8 নাম্বার প্রশ্ন দেখো, মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? উত্তর হবে গ, 17 এপ্রিল। 9 নাম্বার প্রশ্ন দেখো, যে স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা কতজন? উত্তর হবে খ, 6 জন। 10 নাম্বার, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? উত্তর হবে ক, 11টি। 11 নাম্বার প্রশ্ন, মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করেন কে? উত্তর হবে খ, বিচারপতি আবু সাইদ চৌধুরী। 12 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল? উত্তর হবে জনগণ। 13 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর হবে ছাত্র সমাজ, ক নাম্বার। 14 নাম্বার প্রশ্ন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু করা হয়? উত্তর হবে ঘ, চট্টগ্রামে। 15 নাম্বার, শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করেন কিসের ধারা? উত্তর হবে গ, গান গেয়ে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে কোন দেশ? উত্তর হবে খ, রাশিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষায় বারবার আসে। ক্লাসে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। হয়তো তোমার কিছুটা সময় নষ্ট হবে, কিন্তু এই সময়টার নষ্ট করার কারণে তুমি পরীক্ষায় 100% 30-এ 30 যখন এমসিকিউ দিতে পারবা, তখন তোমার ভিতরে আমার তো একটু ভালো লাগা কাজ করবে। তো ধৈর্য সহকারে তুমি ক্লাসটা দেখো। এখান থেকে এর বাহিরে 200 এমসিকিউর বাহিরে কোনো এমসিকিউ করবে না, তুমি নিশ্চিত থাকো। তুমি ক্লাসটা ধৈর্য সহকারে দেখো। 17 নাম্বার দেখো, যে 1971 সালের 10 এপ্রিল সংগঠিত হয় কি কি সংগঠিত হয়? 1 নাম্বার বলছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। 2 নাম্বার, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। 3 নাম্বার, মুজিবনগর সরকার গঠন। উত্তর হবে খ, 1 এবং 3। 18 নাম্বার, মুক্তিযুদ্ধে নারীদের অবদান রাখেন, নারীরা কি কি কাজে অবদান রাখেন? 1 নাম্বার হচ্ছে সরাসরি যুদ্ধ করে। 2 নাম্বার, আহতদের সেবা করে। তার 2 নাম্বার হচ্ছে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে। উত্তর হবে ক নাম্বার, 1 এবং 2। 19 নাম্বার প্রশ্ন দেখো, মুক্তিযুদ্ধে গণমাধ্যম যে ভূমিকা পালন করেন। 1 নাম্বার বলছে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা। 2 নাম্বার, দেশাত্মবোধক গান ও সংবাদ প্রচার। 3 নাম্বার, রণাঙ্গনের তথ্য প্রচার। উত্তর হবে 3, 1, 2, 3। নিচের উদ্দীপকটি পড়ে 20 ও 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ক 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধ যোগদান করেন। 20 নাম্বার, এখন তোমার প্রশ্ন করছে একটা উদ্দীপক থেকে, যে ক মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন? উত্তর হবে পেশাজীবী। মানে উদ্দীপকের যে একটা চাকরি ছেড়ে সে যুদ্ধে নেমে গেল, তো এটা বলছে কাদের প্রতিনিধিত্ব করে? উত্তর হবে পেশাজীবীদের। 21 নাম্বার, উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1 নাম্বার, সরাসরি অথবা পরোক্ষভাবে। 2 নাম্বার, বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে। 3 নাম্বার, শরণার্থীদের মানসিক সাহায্য গিয়ে। উত্তর হবে ঘ, 1, 2, 3। 22 নাম্বার দেখো, ক্যাপিটাস কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে শনি। ক্যাপিটাস কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে শনির উপগ্রহ। 23 নাম্বার হচ্ছে নিচের কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে? উত্তর হবে গ, বৃহস্পতি। 24 নাম্বার প্রশ্ন দেখো, টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?
উত্তর হবে ইউরেনাসের উপগ্রহ হচ্ছে টাইটানিয়া। 25 নাম্বার, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম কি? উত্তর হবে ট্রপোমণ্ডল। উত্তর কি? ট্রপোমণ্ডল। 26 নাম্বার বলছে যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? উত্তর হবে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই আইসিটি এমসিকিউ নিয়েছিলে 155টা পড়ে গিয়েছিলা এবং গণিতে যে 180টা 99টা এমসিকিউ পড়ে গেছিল, এখান থেকে কিন্তু 100% কমন পেয়েছো। তো এই ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখো, এখান থেকে তুমি, আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, এখান থেকে 100% তুমি কমন পাবা। ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো এবং এমসিকিউ গুলো আয়ত্ত করে ফেলো, মুখস্থ করে ফেলো ভাই, তুমি এখান থেকেই কমন পাবে, এর বাইরে কোনো একটা এমসিকিউ আসবে না। দেখো 27 নম্বর প্রশ্নটা, ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক বিপরীত অবস্থানে খ অবস্থিত। ক এর অবস্থান 42 ডিগ্রি উত্তর অক্ষাংশে হলে খ এর অক্ষাংশ হবে কত? উত্তর হবে ক 42 ডিগ্রি দক্ষিণ দিকে। 28 নম্বর, সূর্য নিজ অক্ষের চারদিকে কত দিনে একবার ঘুরে? উত্তর হবে খ 25 দিনে। 29 নম্বর, কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে? উত্তর হবে গ মহাকর্ষ বলের প্রভাবে। 30 নম্বর, সৌরজগতের সকল গ্রহ উপগ্রহ নিয়ন্ত্রক হলো কে? উত্তর হবে সূর্য। 31 নম্বর, নীলাভ বর্ণের গ্রহ কোনটি? উত্তর হবে খ নেপচুন। 32 নম্বর, মিরিন্ডা কোন গ্রহের অপগ্রহ? উত্তর হবে কি? ইউরেনাস। 33 নম্বর, পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর হবে 4.2 কোটি কিলোমিটার। 33 নম্বর, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর হবে শুক্র। 34 নম্বর, কোনটি বৃহস্পতির উপগ্রহ? উত্তর হবে গ্যানিমেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 35 নম্বর বলছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তরের গভীরতা কত কিলোমিটার? উত্তর হবে গ 12 থেকে 16 কিলোমিটার। 36 নম্বর বলছে গুরুমণ্ডলের উপর অংশের নাম কি? উত্তর হবে খ অশ্বমণ্ডল। 37 নম্বর বলছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে? উত্তর হবে ক কর্কট ক্রান্তি। 38 নম্বর, কোন স্থানের সময় সকাল 10টা হলে তার 2 ডিগ্রি পশ্চিমে স্থানীয় সময় কত হবে? উত্তর হবে গ 9টা 52 মিনিট। 39 নম্বর, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য যদি 4 ডিগ্রি 45 মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে? উত্তর হবে খ 19 মিনিট। 40 নম্বর, ক স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পশ্চিমে হলে এর প্রতিপাত স্থানের দ্রাঘিমা কত হবে? উত্তর হবে গ 130 ডিগ্রি পূর্ব। 41 নম্বর, গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। 42 নম্বর, ক ও খ বিন্দুর দ্রাঘিমা যথাক্রমে 50 ডিগ্রি এবং 80 ডিগ্রি পূর্ব হলে ক বিন্দুর স্থানীয় সময় 10টা 20 মিনিট হলে খ বিন্দুর স্থানীয় সময় কত হবে? উত্তর হবে গ 12টা 20 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই দ্রাঘিমা বা রেখা থেকে যদি সময়ের ব্যবধান তোমরা যদি বের করতে না পারো, তা যদি তোমাদের এর উপরে ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের শিখাবো কিভাবে এই ডিগ্রি দেওয়া থাকলে তোমরা সহজেই সময় বের করতে পারো। যে বাংলাদেশে যদি 5টা বাজে তাহলে আমেরিকায় কয়টা বাজবে, এবং যদি তোমার দ্রাঘিমা রেখা দেওয়া থাকে তাহলে কত ডিগ্রি দেওয়া থাকলে, দ্রাঘিমার মান কত ডিগ্রি দেওয়া থাকলে আমেরিকা বা লন্ডনে কয়টা বাজবে, বাংলাদেশে কত বাজবে, সেটা যদি বের করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের এর উপরে একটা ক্লাস দিব। দেখো 43 নাম্বার, কোন স্থানের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিপাত স্থানের দ্রাঘিমা কত হবে? উত্তর হবে গ 135 ডিগ্রি পশ্চিম। 44 নাম্বার, 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিপাত স্থান কোনটি? উত্তর হবে 110 ডিগ্রি পশ্চিম। 45 নাম্বার, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি? উত্তর হবে 360 ডিগ্রি। 46 নাম্বার, কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত সময় স্থানের সময় কত হবে? উত্তর হবে 11টা 20 মিনিট। 47 নাম্বার, 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত? উত্তর হবে ক 80 মিনিট। 48 নাম্বার, ক দেশটি খ দেশের 25 ডিগ্রি পূর্বে অবস্থিত। ক দেশের স্থানীয় সময় 11টা হলে খ দেশের স্থানীয় সময় কত হবে? উত্তর হবে গ 9টা 20 মিনিট। 49 নাম্বার, কলকাতা ও লন্ডনের স্থানীয় সময়ের পার্থক্য রয়েছে পৃথিবীর কোন অবস্থানের কারণে এটি হচ্ছে? উত্তর হবে গ আহ্নিক গতির কারণে। 49 নাম্বার, জোয়ার ভাটার কারণ কোনটি? উত্তর হবে খ পৃথিবীর আহ্নিক গতি। 50 নাম্বার, বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি? উত্তর হবে খ 21শে জুন। 51 নাম্বার, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়? উত্তর হবে গ 23শে সেপ্টেম্বর। 52 নাম্বার, বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটি? উত্তর হবে গ 22শে ডিসেম্বর।
53 নাম্বার বাংলাদেশের সবচেয়ে বড় রাত কবে? উত্তর হবে খ 22শে ডিসেম্বর। 54 নাম্বার নিচের কোন সময়কে অপসর বলা হয়? উত্তর হবে গ 1 থেকে 4 জুলাই। 55 নাম্বার অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে? উত্তর হবে ক একই পাশে। 56 নাম্বার কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ারের সময় কত সময় পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়? উত্তর হবে গ 24 ঘন্টা 52 মিনিট পর। 58 নাম্বার অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণে থাকে? উত্তর হবে গ 90 ডিগ্রি কোণে থাকে। 60 নাম্বার সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে সূর্য 1 নাম্বার বলছে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, 2 নাম্বার বলছে আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়ায় শক্তি তৈরি করে, 3 নাম্বার সূর্য কঠিন বা তরল পদার্থ রয়েছে। উত্তর হবে ক 1 ও 2। 60 নাম্বার গ্রহের মূল বৈশিষ্ট্য হলো নিজস্ব আলো নেই, নিজস্ব তাপ নেই এবং 3 নাম্বার মহাকর্ষ বল নেই। উত্তর হবে 1 ও 2। 61 নাম্বার ভূ অভ্যন্তরে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের তারতম্যের কারণে ভূ অভ্যন্তরে কি ঘটে? 1 নাম্বার শিলার ঘনত্ব জানা যায়, 2 নাম্বার বিভিন্ন স্তরের গঠন জানা যায়, 3 নাম্বার অভ্যন্তরকে আলাদা স্তরে ভাগ করা যায়। উত্তর হবে 1 2 3। 62 নাম্বার দেখো পৃথিবীতে দিন রাত্রি সমান হবার মাস কোনটা? মার্চ, জুন, সেপ্টেম্বর। উত্তর হবে মার্চ এবং সেপ্টেম্বর। খ নাম্বার উত্তর 1 এবং 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 63 নাম্বার বলছে পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে 1 নাম্বার একই অঞ্চলে তাপমাত্রা ভিন্নতা দেখা যায়, 2 নাম্বার জোয়ার ভাটা হয়, 3 নাম্বার নির্দিষ্ট অঞ্চলে দিবারাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে। উত্তর হবে খ 1 ও 3। 64 নাম্বার আহ্নিক গতির ফলে কি ঘটে? সময় গণনা করা যায়, জোয়ার ভাটা হয়, দিন রাত হয়। উত্তর হবে গ 1 2 3। উপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা নিচের উদ্দীপকটি পড়ো, 65 ও 66 নম্বর প্রশ্নের উত্তর দাও। ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছিল। দেখো 65 নাম্বার বলছে এক্স এর প্রতিপাদ স্থান কোনটি? এই যে এক্স আছে এর প্রতিপাদ স্থান কোনটি হবে? উত্তর হবে গ 45 ডিগ্রি উত্তর 100 ডিগ্রি পশ্চিম। 66 নাম্বার প্রশ্ন বলছে যে ওয়াই স্থানে উল্লেখিত তারিখে, ওই যে ওয়াই স্থানে উল্লেখিত তারিখে কি ঘটে? দিনের তুলনায় রাতের পরিধি কম হবে, সূর্য রশ্মি তির্যক ভাবে পতিত হবে, গ্রীষ্মকালে বিরাজ করবে। উত্তর হবে খ 1 ও 3। নিচের অনুচ্ছেদটি পড়ে 66 ও 68 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাপিন লক্ষ্য করে একটি তারা প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম আকাশে উজ্জ্বলভাবে স্থির থাকে। সাপিনের দাদি জানালেন এই তারাটি ভোরবেলা পূর্ব আকাশে দেখা যায়। উত্তর 67 নাম্বার প্রশ্ন বলছে সাপিনের দেখা তারাটি কোন গ্রহ? উত্তর হবে ক শুক্র গ্রহ। 68 নাম্বার পৃথিবীর সাথে সাদৃশ্য তারাটির বৈশিষ্ট্যগুলো হলো 1 নাম্বার উপগ্রহের সংখ্যায়, 2 নাম্বার উপাদানের পরিমাণে, 3 নাম্বার পরিক্রমণ সময়সীমায়। উত্তর হবে গ 1 2 3। নিচের অনুচ্ছেদটি পড়ে 69 ও 70 নম্বর প্রশ্নের উত্তর দাও। মাসুম তার বন্ধুদের নিয়ে সমুদ্রে বেড়াতে যায়, সমুদ্রে নামতে চাইলে ভাটা থাকায় তাদের নামতে দেওয়া হয়নি। তারা জানতে পারে ওই দিন জোয়ার শুরু হয় সকাল 10টায়, ওই দিনটি ছিল পূর্ণিমা তিথি। এখন 69 নাম্বার প্রশ্ন করছে তাদের কখন সমুদ্রে নামা নিরাপদ হবে? উত্তর হবে ক ওই দিন রাত 10টা 26 মিনিটে। 70 নাম্বার উল্লেখিত দিন 1 নাম্বার জোয়ারের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি হবে, চন্দ্র সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করবে এবং ভাটায় পানি বেশি নিচে নেমে যাবে। উত্তর হবে খ 1 ও 3। 71 নাম্বার প্রশ্ন দেখো রাষ্ট্রের কাজ হলো কি? 1 নাম্বার বলছে জনসাধারণকে শিক্ষিত করে তোলা, 2 নাম্বার শরণার্থীকে আশ্রয় দেওয়া, 3 নাম্বার অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। উত্তর হবে গ 1 2 3। 72 নাম্বার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে কি কারণে? নৌবাহিনীর সমন্বয়ে, স্থল বাহিনীর সমন্বয়ে, বিমান বাহিনীর সমন্বয়ে। উত্তর হবে গ 1 2 3। 73 নাম্বার নাগরিকের অন্যতম দায়িত্ব হলো 1 নাম্বার সংবিধান মেনে চলা, 2 নাম্বার আইনের প্রতি সম্মান দেখানো, 3 নাম্বার সততার সাথে ভোট দেওয়া। উত্তর হবে গ 1 2 3। 74 নাম্বার প্রশ্ন দেখো রাষ্ট্র যদি জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। উক্তিটি প্রকাশ পেয়েছে 1 নাম্বার মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, 2 নাম্বার মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক, 3 নাম্বার রাষ্ট্র সৃষ্টির রূপরেখা। উত্তর হবে ক 1 এবং 2। 75 নাম্বার প্রশ্ন দেখো আইনের অনুশাসন থাকলে 1 নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, 2 নাম্বার ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে, 3 নাম্বার ধনী গরিব বৈষম্য বাড়ে। উত্তর হবে ক
1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ে 76 ও 77 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ফারদিন ক নামক একটি প্রতিষ্ঠানে বসবাস করে এবং নাগরিক হিসেবে সেই প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করে। 76 নম্বর প্রশ্ন হচ্ছে জনাব ফারদিনের বসবাসরত প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে ক রাষ্ট্র। 77 নম্বর প্রশ্ন জনাব ফারদিনের কর্তব্য হচ্ছে দেশপ্রেম উদ্দীপ্ত করা, 2 নম্বর অপরকে সহ্য করার ক্ষমতা রাখা, 3 নম্বর পরিবারের প্রতি আনুগত্য প্রকাশ। উত্তর হবে গ 1, 2, 3। 78 নম্বর প্রশ্ন রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? উত্তর হবে গ সরকার। 79 নম্বর কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের 4টি উপাদানের কথা উল্লেখ আছে? উত্তর হবে গ গার্নার। 80 নম্বর একটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে ক একটি অঙ্গরাজ্য, ক অঙ্গরাজ্যটি কোনটির অভাবে রাষ্ট্র গঠনে ব্যর্থ? উত্তর হবে সার্বভৌমত্ব। শিক্ষার্থী বন্ধুরা 2026 সালের সিলেবাস অনুযায়ী সকল বোর্ডের জন্য কিন্তু এই এমসিকিউ এই সাজেশন এখান থেকে তুমি কিন্তু 100% কমন পাইবা, 30-এ 30টা এমসিকিউ কমন পাইবা। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। 81 নম্বর প্রশ্ন রাষ্ট্র কিভাবে শাসনতন্ত্র কায়েম করে? উত্তর হবে গ সরকার গঠনের মাধ্যমে। 82 নম্বর প্রশ্ন 16 রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? উত্তর হবে গ সার্বভৌমত্ব। 83 নম্বর প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি? উত্তর হবে খ 4টি। 84 নম্বর আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? উত্তর হবে ক রাশিয়া। 85 নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি? উত্তর হবে ক আইন শৃঙ্খলা রক্ষা। 86 নম্বর প্রশ্ন দ্য মডার্ন স্টেট গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ক R.M. ম্যাকাইভার। 87 নম্বর প্রশ্ন রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কোনটি? উত্তর হবে গ কর্মসংস্থান সৃষ্টি। 88 নম্বর প্রশ্ন রাষ্ট্রে বসবাসকারী কর্মক্ষম জনগণকে কি বলা হয়? উত্তর হবে গ জনসম্পদ। 90 নম্বর প্রশ্ন নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? উত্তর হবে ক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। 90 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? উত্তর হবে গ 6টি। 91 নম্বর প্রশ্ন উত্তরাধিকার আইনের উৎস কি? উত্তর হবে খ ধর্ম। 92 নম্বর আমরা সৎ ব্যক্তিদের ভোট দেব কেন? উত্তর হচ্ছে ঘ সুশাসনের জন্য। 93 নম্বর প্রশ্ন আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন খ উড্রো উইলসন। 94 নম্বর প্রশ্ন মানুষ আইন কানুন মেনে চলে কেন? উত্তর হবে খ শাস্তি পাওয়ার ভয়ে। 95 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা উল্লেখ করেছে? উত্তর হবে ক 6টি। 96 নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস কোনটি? উত্তর হবে গ প্রথা। 97 নম্বর প্রশ্ন প্রাচীন কাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? উত্তর হবে খ ঐশ্বরিক আইন। 98 নম্বর প্রশ্ন রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি? উত্তর হবে খ দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা। 99 নম্বর প্রশ্ন জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে গ শাসন কার্যে পরোক্ষভাবে অংশগ্রহণ করে বলে দাবি করা। তারপরে 100 নম্বর প্রশ্ন রাষ্ট্রের সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হবে ঘ অধ্যাপক গার্নার। 101 নম্বর প্রশ্ন জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের কোন ধরনের কাজ? উত্তর হবে গ কল্যাণমূলক কাজ। 102 নম্বর প্রশ্ন রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ঘ নম্বর অধ্যাপক গার্নার। 103 নম্বর প্রশ্ন রাষ্ট্রের অস্তিত্ব বিনষ্ট হলে কোনটির অস্তিত্ব থাকে না? উত্তর হবে গ সার্বভৌমত্ব। 104 রাষ্ট্র যদি সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গ ম্যাকাইভারের। 105 নম্বর প্রশ্ন স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তর হবে ঘ অধ্যাপক গার্নার দিয়েছেন। 106 নম্বর ক একটি রাজনৈতিক সংগঠন এটা ছাড়া মানুষ তার জাতীয়তার পরিচয় পেতে পারে না, এখানে কোন সংগঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে খ রাষ্ট্র। 107 নম্বর প্রশ্ন অর্থনৈতিক কার্যাবলীর সঠিক ক্রম কোনটি? উত্তর হবে গ অভাব প্রচেষ্টা উৎপাদন বন্টন ও ভোগ। 108 নম্বর প্রশ্ন নিচের কোনটি একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত? উত্তর হবে খ ব্যক্তির দক্ষতা। 109 নম্বর সম্পদের অপ্রাচুর্য বলতে কি বোঝায়?
উত্তর হবে গ যোগাদানের সীমাবদ্ধতা। 110 নম্বর প্রশ্ন, মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? উত্তর হবে গ ব্যক্তিগত সম্পদ। 111 নম্বর প্রশ্ন, সম্পদকে কয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়? উত্তর হবে গ 5 শ্রেণীতে বিন্যস্ত করা যায়। 112 নম্বর, প্রযুক্তি কোন ধরনের সম্পদ? উত্তর হবে গ আন্তর্জাতিক সম্পদ। 113 নম্বর প্রশ্ন, কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? উত্তর হবে খ সমষ্টিগত। 114 নাম্বার, অভাব প্রচেষ্টা এর পরে হোয়াট, তারপর হচ্ছে বন্টন, বুক চিহ্নিত স্থানে, এই যে হোয়াট চিহ্নিত স্থানে কি হবে? উত্তর হবে ক উৎপাদন। 115 নাম্বার প্রশ্ন, যেখানে উদ্দীপকে আছে অভাব প্রচেষ্টা উৎপাদন, তারপরে হোয়াট চিহ্ন, এরপরে হচ্ছে কি বুক, এই হোয়াট চিহ্ন স্থানে কোনটি হবে? উত্তর হবে ঘ বন্টন। 116 নাম্বার, মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কয়টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়? উত্তর হবে গ 4টি। 117 নাম্বার প্রশ্ন, উৎপাদনের উপাদান কয়টি? উত্তর হবে 4টি। 58 নাম্বার প্রশ্ন, যে কাঠ চেয়ার তারপরে হচ্ছে হোয়াট চিহ্ন উদ্দীপকের খালি ঘরের জন্য কোনটি সাদৃশ্যপূর্ণ হবে? উত্তর হবে গ উৎপাদন। 119 নাম্বার, জমির অভ্যন্তরের উৎপাদনের উপাদান কোনটি? উত্তর হবে গ প্রাকৃতিক গ্যাস। 120 নাম্বার প্রশ্ন, উৎপাদনের ক্ষেত্রে কাকে মজুরি প্রদান করা হয়? উত্তর হবে গ শ্রমিককে। 21 নাম্বার, মূলধনের মালিককে কি প্রদান করা হয়? উত্তর হবে খ সুদ। 122 নাম্বার, বর্তমান বিশ্বে কয়টি অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে? উত্তর হবে ঘ 4টি। 123 নাম্বার প্রশ্ন বলছে, কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে? উত্তর হবে ক ধনতান্ত্রিক। 124 নাম্বার, কোন অর্থনৈতিক ব্যবস্থায় আয় বৈষম্য বেশি? উত্তর হবে খ ধনতান্ত্রিক। 125 নাম্বার, ওয়াই রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। ওয়াই রাষ্ট্রে কোনটি পরিলক্ষিত হয়? উত্তর হবে ক ধনী দরিদ্র বৈষম্য কম হবে। 126 নাম্বার প্রশ্ন, কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন থাকে? উত্তর হবে ক ধনতান্ত্রিক। 127 নাম্বার, উৎপাদন বিনিয়োগ বন্টন ও ভোগের স্বাধীনতা কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? উত্তর হবে ক পুঁজিবাদী। 128 নম্বর, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে গ যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক। 129 নম্বর, কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব থাকে না? উত্তর হবে ক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বেকারত্ব থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, 130 নম্বর প্রশ্ন, কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা? উত্তর হবে ক সামন্ততান্ত্রিক। 131 নম্বর, আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়? উত্তর হবে ক ধনতান্ত্রিক। 132 নম্বর, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় 1 নম্বর সর্বাধিক মুনাফা অর্জন হয়, 2 নম্বর সম্পদের সুষম বন্টন হয়, 3 নম্বর অবাধ প্রতিযোগিতা হয়। উত্তর হবে খ 1 এবং 3। দেখো নিচের উদ্দীপকটি পড়ে 133 ও 134 নম্বর প্রশ্নের উত্তর দাও। সুমনদের জেলায় অনেক বনভূমি আছে। সুমন লক্ষ্য করলো কতিপয় লোক গাছ কেটে নিয়ে যাচ্ছে। সুমন গোপনে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। 133 নাম্বার প্রশ্ন বলছে যে সুমনের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ হচ্ছে ব্যক্তিগত। ঘ 134 নাম্বার, উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে কি কি হয়েছে? জাতীয় সম্পদ রক্ষা পাবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, বেকারত্ব সৃষ্টি হবে। এক হচ্ছে উত্তর হবে ক 1 ও 2। এর অনুচ্ছেদটি পড়ে 135 ও 136 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব এম একটি পোশাক কারখানার মালিক, নিজের সম্পদ বৃদ্ধির জন্য শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক যথাযথভাবে প্রদান করেন না। 135 নম্বর প্রশ্ন, জনাব এম এর পোশাক কারখানাটি কোন উৎপাদন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে? উত্তর হবে ক ধনতান্ত্রিক। 136 নম্বর প্রশ্ন, উক্ত অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে 1 নম্বর শ্রেণী বৈষম্য সৃষ্টি করা, 2 নম্বর অতিরিক্ত লাভের সুযোগ, 3 নম্বর সম্পদের অসম বন্টন। উত্তর হবে গ 1, 2, 3। 137 নাম্বার, মোট জাতীয় উৎপাদনের কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়? উত্তর হবে খ 3টি। 138 নাম্বার, প্রবাসী আয় অন্তর্ভুক্ত থাকে কোনটিতে? উত্তর হবে ক জিএনপি তে। 139 নাম্বার, উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে কোন বিষয়টি হিসাব করা হয়? উত্তর হবে ক চূড়ান্ত। 140,
মোট দেশজ উৎপাদন বলতে নিচের কোনটি বোঝায়? উত্তর হবে জিডিপি। 141 এ দেশের অভ্যন্তরে এক শিল্প প্রতিষ্ঠান বিদেশি পুঁজি ও বিদেশি লোক দ্বারা উৎপাদন পরিচালিত হয়। এখানে কোন অর্থনৈতিক নির্দেশকটি ধারণার সামগ্রিকভাবে সংশ্লিষ্ট হবে? উত্তর হবে খ মোট দেশজ উৎপাদন। 142 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? উত্তর হবে ক মাথাপিছু আয়। 143 নম্বর, কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের মাত্রা নির্ধারিত হয়? উত্তর হবে গ মাথাপিছু প্রকৃত আয় হতে। 144 নম্বর প্রশ্ন, মাথাপিছু আয়কে প্রকাশ করা যায়? উত্তর হবে ক মাথাপিছু আয় সমান হচ্ছে মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। 145 নম্বর, উন্নয়নের মাত্রার উপর ভিত্তি করে বিশ্বের দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে ক 3 ভাগে। 146 নম্বর প্রশ্ন, পি রাষ্ট্রের মাথাপিছু আয় হচ্ছে 2413 ইউএস ডলার। আয় ভিত্তিক শ্রেণী অনুযায়ী রাষ্ট্রটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? উত্তর হবে গ নিম্ন মধ্যবিত্ত আয়। 147 নম্বর প্রশ্ন, উচ্চ মধ্য আয়ের দেশের মাথাপিছু আয় কত হবে? উত্তর হবে গ যে 3976 থেকে 12275 ডলার। 148 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সমীক্ষা 2013 অনুসারে 2012 এবং 2013 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উত্তর হবে ঘ 923 মার্কিন ডলার। 149 নম্বর প্রশ্ন, এই রাষ্ট্রের মাথাপিছু আয় যদি 1780 ইউএস ডলার হয় তাহলে আয়ের ভিত্তিতে রাষ্ট্রটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? উত্তর হবে নিম্ন মধ্য আয়। খ নাম্বার উত্তর হবে। 150 নাম্বার, কোন দেশগুলো প্রধানত নিম্ন আয়ের দেশ? উত্তর হবে ক উত্তর আফ্রিকান দেশগুলো। 151 নাম্বার প্রশ্ন হবে, এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ? এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ? উত্তর হবে গ সিঙ্গাপুর। 152 নাম্বার প্রশ্ন, মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে ক 2 ভাগে। 153 নাম্বার প্রশ্ন বলছে, সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত কোনটি? উত্তর হবে গ হোটেল ও রেস্তোরাঁ। 154 নাম্বার প্রশ্ন বলছে, কৃষি কোনটির উপর নির্ভরশীল? উত্তর হবে ক প্রকৃতির উপর নির্ভরশীল। 155 নাম্বার, বাংলাদেশে কিভাবে বেকারত্ব সংখ্যা কমিয়ে আনা যেতে পারে? উত্তর হবে খ দ্রুত শিল্পায়নের মাধ্যমে। 2026 বিজিএস সাজেশন, এখান থেকে 200 এমসিকিউ পড়লে 100% কমন পাইবা। শেষ পর্যন্ত দেখো, আশা করি এখান থেকে 30-এ 30 পাবা। দেখো 156 নাম্বার প্রশ্ন, বাংলাদেশে কেন দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ? উত্তর হবে ক জনগণের স্বল্প সঞ্চয় ও মূলধন। 157 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি উন্নত দেশ? উত্তর হবে খ কানাডা। 158 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি করে? উত্তর হবে ক চীন। 159 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের প্রধান বৈদেশিক সাহায্যদাতা দেশ কোনটি? উত্তর হবে গ যুক্তরাষ্ট্র। 160 নাম্বার, বাংলাদেশের সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা কম হওয়ার কারণ কি? উত্তর হবে দেখো উদ্যমহীনতা, প্রযুক্তিগত অদক্ষতা, পুষ্টিহীনতা। উত্তর হবে তিনটায়, 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের উদ্দীপকটি পড়ে 161 এবং 162 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব লিটন দুবাইয়ে ব্যবসা করেন, সেখানকার জনগণের মাথাপিছু আয় হচ্ছে 30,000 ডলারের ঊর্ধ্বে। তিনি তার অর্জিত অর্থের একটি অংশ দেশে তার পরিবারের নিকট প্রেরণ করেন। 161 নাম্বার এখন প্রশ্ন বলছে, জনাব লিটনের বসবাসকারী দেশের অর্থনীতি আয়ের ভিত্তিতে কোন পর্যায়ের? উত্তর হবে ক উচ্চ পর্যায়ের। 162 নাম্বার, জনাব লিটনের প্রেরিত অর্থ আমাদের দেশে অন্তর্ভুক্ত হবে ক নাম্বার মোট জাতীয় আয়ে, মোট দেশজ উৎপাদনে, মোট জাতীয় উৎপাদনে। উত্তর হবে খ 1 ও 3। দেখো নিচের উদ্দীপকটি পড়ে 163 164 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2020 সালে একটি দেশের মোট জাতীয় আয় হচ্ছে 4800 কোটি ইউএস ডলার। দেশটির জনসংখ্যা ছিল 16 কোটি। উক্ত দেশটির মাথাপিছু আয় কত ডলার হবে? উত্তর হবে খ 300 ডলার হবে। এরপরে 164 নাম্বার প্রশ্ন, আয়ের ভিত্তিতে উক্ত দেশটি কোন ধরনের দেশ? উত্তর হবে ক নাম্বার নিম্ন আয়ের দেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 165 ও 166 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে ক নামক রাষ্ট্রের জনসংখ্যা 5 কোটি, ওই সময়ে দেশটির জাতীয় আয় ছিল 70,000 কোটি মার্কিন ডলার। এই 65 নাম্বার প্রশ্ন বলছে ক দেশটির মাথাপিছু আয় কত ডলার? উত্তর হবে 14,000 ডলার। 166 নাম্বার, ক রাষ্ট্রের অর্থনীতিতে যে ধরনের বৈশিষ্ট্য দেখা যায়
উত্তর হবে দেখো 1 নাম্বার বলছে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, 2 নাম্বার দেশব্যাপী বিনোদন ব্যবস্থা বিদ্যমান, 3 নাম্বার অনুন্নত দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা দান। উত্তর হবে খ 1 ও 3। দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 167 ও 168 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2008 সালে ক দেশের মোট জাতীয় আয় ছিল 36,000 কোটি মার্কিন ডলার, জনসংখ্যা ছিল 8 কোটি। তে 167 নম্বর প্রশ্ন করছে 2008 সালে উক্ত দেশটির জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল? উত্তর হবে গ 4500। 168 নম্বর প্রশ্ন উক্ত দেশটি মাথাপিছু আয়ের ভিত্তিতে নিচের কোন পর্যায়ে পড়ে? উত্তর হবে খ উচ্চ মধ্য আয়ের দেশ। 169 নম্বর প্রশ্ন স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কত প্রকার? উত্তর হবে খ 3 প্রকার। স্বামী স্ত্রীর ভিত্তিতে সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন হয় কয় প্রকার? 3 প্রকার। 170 নম্বর প্রশ্ন সমাজের সৃষ্টি কোনটি থেকে? উত্তর হবে ঘ পরিবার থেকে। 171 নম্বর প্রশ্ন পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? উত্তর হবে সামাজিক প্রতিষ্ঠান। পরিবার হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। 72 নম্বর প্রশ্ন পরিবার সমাজ কাঠামোর কি? পরিবার সমাজ কাঠামোর হচ্ছে মূল সংগঠন। 173 নম্বর প্রশ্ন পরিবার গঠনের পূর্ব শর্ত কোনটি? উত্তর হবে খ বিবাহ। 174 নম্বর প্রশ্ন বলছে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কোনটি? উত্তর হবে ক পরিবার। 175 নম্বর প্রশ্ন বলছে টুডা জাতির বসবাস কোথায়? উত্তর হবে ঘ দক্ষিণ ভারতে। 176 নম্বর কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়? উত্তর হবে দুই ধরনের হয় কর্তৃত্বের ভিত্তিতে। 177 নম্বর প্রশ্ন আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে? উত্তর হবে 3 ধরনের হয়ে থাকে, ক নাম্বার সঠিক। 178 নম্বর প্রশ্ন যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কোনটি? উত্তর হবে ভোগদাদি মানসিকতা। উত্তর হবে গ। 179 নম্বর প্রশ্ন দাদা বাবা নাতি এই তিন প্রজন্ম তাদের স্ত্রী ভাই সন্তানাদি নিয়ে একত্রে বসবাস করলে তা কি ধরনের পরিবার? উত্তর হবে গ বর্ধিত পরিবার। 180 নাম্বার অনু পরিবারে কয় প্রজন্মে আবদ্ধ? উত্তর হবে খ 2। 181 নাম্বার জনাব রহিম তার স্ত্রী সন্তান বাবা মা ও দাদা দাদি সহ একসাথে বসবাস করেন, তার পরিবারের রূপ কি? উত্তর হবে বর্ধিত পরিবার। 182 নাম্বার প্রশ্ন বসবাসের উপর ভিত্তি করে পরিবার কত প্রকার? উত্তর হবে খ 3 প্রকার। 183 নাম্বার প্রশ্ন মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কাদের মধ্যে প্রচলিত? উত্তর হবে খ খাসিয়া। 184 নাম্বার অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক বহির্গোত্র। 185 নাম্বার মানুষ পরিবার গঠন করে কেন? উত্তর হবে খ জৈবিক চাহিদা পূরণের জন্য। 186 নাম্বার মিশুক চক্রবর্তী তার থেকে অপেক্ষাকৃত নিচু গোত্রের মেয়ে মিতা দাসকে বিবাহ করে, তাদের পরিবারটি কোন ধরনের? উত্তর হবে ক অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার। 187 নাম্বার প্রশ্ন মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রক্রিয়া কি বলা হয়? উত্তর হচ্ছে গ মিথস্ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা 188 নাম্বার প্রশ্ন বলছে কোনটি সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? উত্তর হবে গ পরিবার। 190 নাম্বার শিশুর সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? উত্তর হবে খ পরিবার। 190 নাম্বার প্রশ্ন সামাজিকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? উত্তর হবে গ পরিবার। 191 নাম্বার শিশু সমাজ থেকে কি শিখে? উত্তর হবে গ রীতিনীতি। 192 নাম্বার মানুষের আচার আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর হবে খ সামাজিক মূল্যবোধ। 193 নাম্বার প্রশ্ন ক্রীড়া ক্লাব শিশুর সামাজিকরণের কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? উত্তর হবে গ স্থানীয় গোষ্ঠী। 194 নাম্বার প্রশ্ন গ্রাম ও শহর উভয় সমাজে সামাজিকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান কোনটি? উত্তর হবে ক পরিবার। 195 নাম্বার প্রশ্ন বহুপতি পরিবার প্রথা রয়েছে তিব্বতে, আফ্রিকায়, মালাগড়ে, ভারতে। উত্তর হবে খ 1 ও 3। 96 নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ কি? উত্তর হবে ক দেখো অর্থনৈতিক অসচ্ছলতা, অন্যত্র কর্মসংস্থানের সুযোগ এবং অবজ্ঞা নিরক্ষরতা। উত্তর হবে ক 1 ও 2। 197 নাম্বার প্রশ্ন বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কারণ কোনটি? উত্তর হবে দেখো দারিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ন এবং কর্ম বহুমুখিতা ও শিক্ষার হার বৃদ্ধি। উত্তর হবে 1 2 3, তিনটাই সঠিক হবে। 198 নাম্বার প্রশ্ন সামাজিকরণের ফলে শিশুর কি ঘটে? ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সামাজিক গুণাবলী বৃদ্ধি পায়, অভিযোজন বৃদ্ধি পায়। উত্তর হবে তিনটাই সঠিক হবে 1 2 3।
শিক্ষার্থী বন্ধুরা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 199 ও 200 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক বলছে, সাতক্ষীরার ছেলে মামুন নারায়ণগঞ্জের মেয়ে লিমাকে বিয়ে করে জামালপুরে স্থায়ীভাবে বসবাস করেন। একমাত্র মেয়ে তনিমাকে নিয়ে তাদের সুখের সংসার করেন। আচ্ছা, 192 নম্বর প্রশ্ন, 99 নম্বর প্রশ্ন করছে, বসবাসের স্থানের ভিত্তিতে মামুন লিমার পরিবারটি কোন শ্রেণীর? উত্তর হবে নয়াবাস। উত্তর কি? নয়াবাস। খুব ইম্পর্টেন্ট। 200 নম্বর প্রশ্ন, মামুন লিমার পরিবার মূলত কি? 1 নম্বর বলছে আদর্শ পরিবার, মৌল সংগঠন এবং গোষ্ঠী জীবনের প্রথম ধাপ। উত্তর হবে গ, গোষ্ঠী জীবনের প্রথম ধাপ। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাসটা করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 200টা এমসিকিউ তোমরা এখন আয়ত্ত করে ফেললা, মুখস্থ করলা, এই যে আমার সাথে সাথে ক্লাসটার সাথে সাথে মুখস্থ করে ফেললা, প্রয়োজন হলে আবার দেখো, আবার দেখে এই 200টা এমসিকিউ ক্লিয়ার করো ভাই। অবশ্যই এই 200 থেকে 30 এ 30 কমন পাইবা পরীক্ষায়। তো 200টার এমসিকিউর বাইরে কোনো এমসিকিউ আসবে না, এখান থেকে 30 এ 30 পাবা ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই প্রশ্নগুলা বিগত 10 বছরে 12-13 বার করে আসছে। এই প্রশ্নগুলার ভুট প্রশ্ন অ্যানালাইসিস করে করা, এই প্রশ্নের যে প্যাটার্ন অনুযায়ী করা, ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবা তোমরা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ হচ্ছে প্রত্যেক বিষয়ের কিন্তু তোমাদের এখান থেকে সাজেশন যাচ্ছে, যা 100% তোমরা কমন পাচ্ছ। তো সকলেই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।